নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সুন্দর একটি স্কলারশিপ নিয়ে, যেখানে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এখানে স্কলারশিপ নিয়ে চলে এসেছি। তো এখানে কারা কারা আবেদনযোগ্য এবং কিভাবে আবেদন করবেন, অনলাইনে না অফলাইনে, এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সরাসরি লাইভ প্রুফ নোটিফিকেশানের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, এবং এই ধরনের নিত্য নতুন স্কলারশিপ এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলে ক্লিক করে অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন এনএসএমএমএসই স্কলারশিপ, ন্যাশনাল মেরিট স্কলারশিপ আবেদন শুরু হয়ে গেছে। বছরের 12,000 টাকা এখানে যোগ্যতা, লাস্ট ডেট, আপডেট সম্পূর্ণ কিছু দেখানো রয়েছে, দেখে নিন। সমস্ত স্কুল ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত খুশির খবর। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের ন্যাশনাল স্কিম কাম মেরিট স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই স্কলারশিপ থেকে ছাত্রছাত্রীরা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি বছর 12,000 টাকা করে পাবে। এখানে দেখতে পাচ্ছেন যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো এরপরে নেক্সট এক নজরে কী বলা রয়েছে, যে ন্যাশনাল মেরিট কামেন্ট স্কলারশিপ, এখানে ন্যাশনাল মিন্স কাম মেরিট কামেন্ট স্কলারশিপ এখানে মানব উন্নয়নের মন্ত্রকের অধীনে স্কুল শিক্ষা সাক্ষরতা দপ্তর বিভাগ এবং দ্বারা পরিচালিত হয়। এনএমএমএস স্কলারশিপ, এই স্কলারশিপে আবেদন করার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে। অষ্টম এবং ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় মেরিট লিস্টের ভিত্তিতে আগামী 4 বছর পড়ুয়াদের কিন্তু প্রদান করা হবে। স্কলারশিপের পরিমাণ কী বলা রয়েছে, অষ্টম শ্রেণী থেকে এখানে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট 4 বছর 12,000 টাকা করে দেওয়া হবে। এবার এনএসএম স্কলারশিপ এলিজিবিলিটি প্রায় স্কলারশিপের প্রয়োজনীয়তা, যোগ্যতা, এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই এই স্কলারশিপের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছাত্রছাত্রীর কয়েকটি যোগ্যতার প্রয়োজন রয়েছে। সেগুলি কী কী, ছাত্রছাত্রীদের অবশ্যই ভারতীয় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকার স্বীকৃত স্কুলে পাঠাতে হতে হবে। ছাত্রছাত্রীদের অবশ্যই বিভাগ অর্থাৎ সপ্তম শ্রেণীর পরীক্ষায় 55% পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এসটিএসসির জন্য কিছু ছাড় থাকছে। আবেদন পরিবারের বার্ষিক আয় 3,50,000 টাকা নিচে হতেই হবে, তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া রয়েছে। এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। ছাত্রছাত্রীরা কীভাবে আবেদন জানাতে পারবে, সম্পূর্ণ পদ্ধতি নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। ফার্স্ট আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে ছাত্রছাত্রীদের। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিউজ করে এরপর আপনাদের নাম, বাবার নাম, জন্ম তারিখ, শিক্ষা আইডি এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর ছাত্রছাত্রীরা কিন্তু লগ ইন করতে পারবে তার আইডি পাসওয়ার্ড। অনলাইন আবেদন কী প্রক্রিয়া রয়েছে, পরবর্তী রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপরে সম্পূর্ণ আবেদনের ড্যাশবোর্ড খুলে যাবে। এরপর আধার নম্বর, তারপর বসবাসকারীর ঠিকানা, স্কুলের বিবরণ, সপ্তম শ্রেণীর রেজাল্ট এবং আবেদনকারীর সম্পর্ক আরও কিছু তথ্য পূরণ করতে হবে। এছাড়াও আবেদনকারী ব্যাংকিং ডিজিটাল সম্পূর্ণ কিছু পূরণ করে এরপর সবশেষে সাবমিট অপশানে ক্লিক করে সমস্ত কিছুটা সাবমিট করে দিতে হবে। ডকুমেন্ট কী কী আপলোড করতে হবে আপনাদের, এর পরবর্তী আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে, এর পরবর্তী ধাপে ছাত্রছাত্রীদের আবেদনপত্রের প্রিন্ট আউটের স্কুলের প্রধান শিক্ষকের সই করিয়ে আধার আপলোড করে দিতে হবে। এর সঙ্গে ভিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করতেই হবে। একটি কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই দিতে হবে, না হলে দেওয়ার দরকার নেই। এবং লাস্ট ডেট অফ সাবমিশান কী বলা রয়েছে, 15/7/24 থেকে 14/5/24, অর্থাৎ 15 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে, এটা চলবে 14 তারিখ পর্যন্ত। আগস্ট মাসের 14 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে, এটা আবার আপনারা সকলেই জেনে রাখবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্তটা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, দেখাচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব